7 দিনে কি সত্যি জীবন বদলানো সম্ভব? কিছুদিন আগেও কেউ এই প্রশ্ন করলে আমি হয়তো হেসে উড়িয়ে দিতাম। কিন্তু আমি ঠিক করলাম, অসম্ভব মনে হলেও একবার চেষ্টা করে দেখব। মাত্র কয়েকটা সহজ নিয়ম মেনে চলেছিলাম, আর 1 সপ্তাহ পর আমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক। আমার ভেতরের শক্তি আর আত্মবিশ্বাস দেখে আশপাশের মানুষও চমকে গিয়েছিল। জানতে চান কিভাবে এই অসাধ্য সাধন করলাম? চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। কয়েক সপ্তাহ আগের আমির সাথে আজকের আমার কোনো মিলই নেই। তখন আমার সকাল শুরু হতো ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে, আর রাত নামতো রাজ্যের ক্লান্তি নিয়ে বিছানায় যেতে যেতে। সারাদিন একটা আলসিমি, একটা ঘোর আমাকে জাপটে ধরে রাখত। কোনো কিছুতেই যেন মন বসাতে পারতাম না। মনে হতো জীবনটা এক জায়গায় আটকে গেছে। আত্মবিশ্বাস এতটাই কমে গিয়েছিল যে নতুন কোনো কাজ শুরু করার সাহসটুকুও পেতাম না। আপনারও কি কখনো এমন মনে হয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই। আমি 7 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যা আমার জীবনে এক দারুণ পরিবর্তন এনেছে। আজ আমি সেই 7টি নিয়মই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম নিয়ম, ডিজিটাল দুনিয়া থেকে একটু ছুটি। চ্যালেঞ্জের প্রথম দিনই সবচেয়ে কঠিন কাজটা করেছিলাম, ফোনটাকে দূরে রাখা। আমরা দিনে কয়েক ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেই কাটিয়ে দিই, তাই না? এই 7 দিন আমি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা আর রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে ফোন ব্যবহার একদম বন্ধ করে দিয়েছিলাম। এই সামান্য পরিবর্তনটাই আমার মনোযোগ আর মানসিক শান্তিতে এক বিশাল পার্থক্য এনে দিয়েছে। ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো বন্ধ করে দেওয়ায় আমি নিজের কাজে ভালোভাবে মন দিতে পেরেছি। দ্বিতীয় নিয়ম, শরীরটাকে একটু ভালোবাসুন। আমরা প্রায়ই ভুলে যাই যে সুস্থ শরীর থাকলে যে কোনো কাজ করার শক্তি আর ইচ্ছা দুটোই বেড়ে যায়। এই 1 সপ্তাহ আমি প্রতিদিন সকালে মাত্র 20 মিনিটের জন্য হাঁটতে যেতাম। জিমে যাওয়ার কোনো দরকার নেই। এই সামান্য হাঁটাই আমার শরীরে নতুন করে শক্তি জুগিয়েছে। এর সাথে আমি বাইরের ভাজা পোড়া খাবার বাদ দিয়ে ঘরে বানানো সাধারণ স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করি। আর হ্যাঁ, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতাম, যা আমার শরীর আর মন দুটোকেই সতেজ রাখতে সাহায্য করেছে। তৃতীয় নিয়ম, মনকে শান্ত হতে দিন। আমাদের মনটা সারা দিন ধরেই হাজারটা চিন্তা করতে থাকে। মনকে একটু আরাম দেওয়ার জন্য আমি প্রতিদিন মাত্র 10 মিনিট মেডিটেশন বা মাইন্ডফুলনেস অনুশীলন করা শুরু করি। দিনের শেষে একটা ডায়েরিতে এমন 3টে জিনিসের কথা লিখতাম যার জন্য আমি কৃতজ্ঞ। এই ছোট্ট অভ্যাসটা আমার দৃষ্টিভঙ্গিকে পজিটিভ করে তুলেছে আর মানসিক চাপ কমাতেও দারুণভাবে সাহায্য করেছে। চতুর্থ নিয়ম, প্রতিদিন নতুন কিছু শিখুন। আমাদের মস্তিষ্ক একটা পেশির মতো, যত ব্যবহার করবেন তত ধারালো হবে। তাই আমি প্রতিদিন 1 ঘন্টা সময় বের করে নতুন কিছু শেখার চেষ্টা করতাম। সেটা হতে পারে কোনো বইয়ের 10 পৃষ্ঠা পড়া, কোনো নতুন ভাষা শেখার অ্যাপ ব্যবহার করা বা ইউটিউবে শিক্ষামূলক ভিডিও দেখা। এই অভ্যাসটা আমার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবং নতুন কিছু করার সাহসও জুগিয়েছে। আপনারা কোন অভ্যাসটি প্রথম শুরু করতে চান? আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। পঞ্চম নিয়ম, সম্পর্কগুলোকে গুরুত্ব দিন। এই ব্যস্ত জীবনে আমরা প্রায়ই পরিবার বা বন্ধুদের সময় দিতে ভুলে যাই। এই চ্যালেঞ্জে আমি প্রতিদিন অন্তত একজন বন্ধু বা পরিবারের সদস্যকে ফোন করে তার খোঁজ খবর নিয়েছি। এই ছোট্ট কাজটা আমাদের সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলে আর একাকিত্ব দূর করে। মনে রাখবেন, ভালো সম্পর্ক আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি। ষষ্ঠ নিয়ম, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। জীবনকে বদলাতে চাইলে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা জরুরি। আমি আমার জীবনের সমস্যাগুলো খুঁজে বের করে সেগুলো সমাধানের জন্য একটা সহজ পরিকল্পনা তৈরি করেছিলাম। কোনো বড় লক্ষ্য নয়, বরং ছোট ছোট পদক্ষেপ যা প্রতিদিন নেওয়া সম্ভব। যেমন পুরো ঘর একদিনে পরিষ্কার না করে প্রতিদিন শুধু একটা ড্রয়ার গোছানো। এই ছোট ছোট অর্জনগুলোই কিন্তু বড় পরিবর্তনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়। সপ্তম নিয়ম, নিজের উপর বিশ্বাস রাখুন। সবচেয়ে জরুরি নিয়ম হলো নিজের উপর বিশ্বাস রাখা। পরিবর্তন একদিনে আসে না, এর জন্য ধৈর্য ধরতে হয়। প্রথম কয়েকদিন হয়তো আপনার অস্বস্তি লাগতে পারে বা পুরনো অভ্যাসে ফিরে যেতে মন চাইতে পারে, কিন্তু হাল ছেড়ে না দিয়ে লেগে থাকতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি এটা করতে পারি। মনে রাখবেন, যারা চেষ্টাই করে না তাদের থেকে আপনি ইতিমধ্যেই অনেকটা এগিয়ে আছেন। উপসংহার, মাত্র 7 দিন এই নিয়মগুলো মেনে চলার পর আমি নিজের মধ্যে যে পরিবর্তনটা অনুভব করেছি তা সত্যিই অবাক করার মতো। আমার সকালগুলো এখন অনেক বেশি প্রাণবন্ত। আমি আমার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি এবং আগের চেয়ে অনেক বেশি খুশি থাকি। আমার আশেপাশের মানুষও আমার এই পরিবর্তনটা খেয়াল করেছে। বড় পরিবর্তন রাতারাতি হয় না,
এটা ধীরে ধীরে ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই তৈরি হয়। আমি যদি পারি তাহলে আপনিও পারবেন। আজই এই 7 দিনের চ্যালেঞ্জটা নিয়ে দেখুন না, আপনার জীবনে কি দারুণ পরিবর্তন আসে। আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা 7 দিন পর এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার এই ছোট পদক্ষেপ হয়তো আপনার কোনো বন্ধুকেও অনুপ্রাণিত করতে পারে। আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার এই নতুন যাত্রার জন্য রইল অনেক শুভকামনা।